সালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ভাজতে ইহানের সাথে কি করলাম এবং তাকে নিয়ে কোথায় গেলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। কি করছো? শুয়ে আছি। শুয়ে থেকে কি করছো? গাড়ি দেখেছি। গাড়ি দেখিচ্ছ? আমাকে দেখতে দিবে? দেখো হুম, দেখো গাড়ি। আচ্ছা তুমি দেখো। আচ্ছা আচ্ছা, আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম দুপুর পর থেকে, যেহেতু আমি একটা কাজ করতেছিলাম, যার কারণে বাড়িতে এসে গোসল করতে করতে আমার দুপুর পার হয়ে গেছিলো এবং যার কারণে আমার ভিডিওটি শুরু করতে অনেক দেরি হয়ে গেছিলো। যেহেতু আমার প্রতিদিনই কাজ থাকে, যার কারণে আমার ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে যায়, মানে সকাল থেকে যেগুলো করি সেগুলো আপনাদেরকে দেখাতে পারি না। তবে আমি কি কি কাজ করি সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার জেএনআর এগ্রো নামের একটি পেজ আছে, সেখানে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি বা যেগুলো কাজ করি সেগুলো দেখতে পারেন। গোসল হওয়ার পর আমি রুমে আসাতে ইহান আমার রুমে চলে আসে, তো এই জায়গায় ইহান ফোন টিপতেছিল আর সে যেহেতু ফোনে সবসময় গেমের ভিডিও দেখে, মানে ভিডিও বলতে এগুলো গেম আছে, গাড়ির গেম, ওইগুলো বেশি দেখে, মানে গাড়ির ভিডিও বেশি দেখে বলতে পারেন। আর তার মুখের হাসি দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেই গেমের ভিডিও মানে গাড়ির ভিডিও দেখে কতটা খুশি হয় এবং কতটা আনন্দিত হয়। এবং এর কিছুক্ষণ পরে আমি এবং ইহান আমরা দুইজনে ঘুমিয়ে যাই। ঘুম থেকে ওঠার পর আমরা দুইজনে বাইরে গেছিলাম, আমাদের জমি একটা চাষ দেওয়া হচ্ছিল, সে জায়গায় গেছিলাম। আর সকালে যেহেতু পেঁয়াজ তুলেছিলাম এবং পেঁয়াজ কেটে এই জায়গায় রোদে দেওয়া হয়েছিল, যেহেতু কালকে আব্বা হাটে যাবে, যার কারণে পেঁয়াজ কেটে সাথে সাথে রোদে দেওয়া হয়ে গেছিল। আর আজকের ভিডিও একটু কম করা হয়েছে কারণ সকালে তো অন্য দিন কাজ থাকে, কিন্তু বিকেলে আমি ভিডিও করি, কিন্তু আজকে সকালেও কাজ ছিল বিকালেও কাজ ছিল, যার কারণে ভিডিও একটু কম করা হয়েছে। ইহানের ওজন মাপার জন্য আমি তাকে আমরা পেঁয়াজ মাপার জন্য যে মিটারটা নিয়ে গেছিলাম সেই মিটারে তুলে দিই তার ওজনটা মাপার জন্য। হুম, এবং তারপরে যে পেঁয়াজগুলো রোদে দেওয়া ছিল সেই পেঁয়াজগুলো বস্তাতে ভরা শুরু করে দিই। আর যেহেতু আজকেই লিড়ে দেওয়া হয়েছিল, মানে আজকে রোদে দেওয়া হয়েছিল, যার কারণে পেঁয়াজগুলো তুলতে অনেকক্ষণ সময় লাগছিল, কারণ তাদের খোসা কম হতেছিল, যার কারণে সময় বেশি লাগছিল। এবং পেঁয়াজগুলো বস্তাতে ভরার পর ইফতারের সময় ছিল 30 মিনিটের মতো, তাই বাড়িতে এসে বেশি দেরি না করে আমি মসজিদে চলে যাই ইফতার করার জন্য। বাড়িতে আসার পর ইফতারের 30 মিনিটের মতো সময় ছিল এবং বাড়িতে এসে অজু টজু করে রেডি হয়ে মসজিদে যাওয়ার পর 15-20 মিনিটের মতো সময় ছিল ইফতারের জন্য। আর মসজিদের কাছে আসতেই সকল বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায় এবং তারা সবাই ইফতারের জন্য প্রস্তুতি নিয়ে চলে এসেছে মসজিদের সামনে। আর আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের মধ্যে যে আমের গাছগুলো আছে, এই আমের গাছগুলোতে অনেক ফুল এসেছে, মানে এগুলোকে আমরা মূল বলি, অনেকে ফুল বা অনেক কিছু বলতে পারে, তবে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এগুলোকে মূল বলি। আলহামদুলিল্লাহ আমরা ইফতারের জন্য বসে পড়েছি। আর আজকে আমাদের আসতেও যেহেতু দেরি হয়ে গেছে, যার কারণে আমরা ভিতরে জায়গা পাইনি, আমাদের বাইরে যে চট মেলানোটা থাকে এই জায়গায় আমরা বসে পড়েছি। আর আমরা যে সাইডে বসেছিলাম আমাদের অপর সাইডে কাকু এবং বড় ভাই এবং তারা সবাই বসেছিল এবং এই জায়গায় তাদেরকে ভিডিও করতেছিলাম, মানে ইফতারের আগ মুহূর্ত এটা। আর এই সময়টাতে কথা যেহেতু কম হয় কারণ সবাই দোয়া পড়ে, যার কারণে সেই সময়টাতে বেশি ভিডিও করা হয়নি, আর ভিডিও করাও জিনিসটা খারাপ দেখায় ওই সময়টাতে। আলহামদুলিল্লাহ ইফতার শেষ করে বাজার চলে গেছিলাম। আর এই কয়েকদিনের মধ্যে মানে রোজার কয়েকদিনে বাজারে যাওয়া হয় না বললেই চলে, কারণ ইফতার শেষ করে বাজারে যেতে ভালো লাগে না, কারণ একটু পরে যেহেতু তারাবির নামাজ। কিন্তু আমার একটু কাজ ছিল যার কারণে বাজারে গেছিলাম, আর বাজারে গিয়ে দুধ চা খেলাম। আর দুধ চা কিন্তু আমার অনেক পছন্দের, যার কারণে আমি দুধ চা খাওয়ার চেষ্টা করি, মানে বাজারে বা কোথাও গেলে আমি চেষ্টা করি দুধ চাটা খাওয়ার। আর বাজার থেকে এসে তারাবির নামাজ পড়ি এবং তারপর বাড়িতে আসি। আর ভিডিওটি এখন আমি নিচ্ছি রাতে, মানে খাওয়া দাওয়া শেষ করে একেবারে ঘুমাবো এই সময়টাতে আমি এই ক্লিপটি নিচ্ছি। আর যেহেতু এখন এডিট করতে হবে, যার কারণে ভিডিওটি নেওয়া। আর আজকের ভিডিওটি একটু বোরিং হয়েছে কারণ আজকে যেহেতু সারাদিনই কাজের মধ্যে গেছে, মানে সকালে কাজ করেছি বিকালেও কাজ করেছি, মানে কাজের ফাঁকে একটু ভিডিও করছি, যার কারণে ভিডিওটা একটু বোরিং হয়েছে। তবে ইনশাল্লাহ এর পরের একটি ভিডিও খুব সুন্দর আসবে, মানে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ নিয়ে বা প্রাকৃতিক পরিবেশের যে সৌন্দর্য সেটা নিয়ে এরপরের ভিডিও আসবে ইনশাল্লাহ। আর এরপরে 3-4টা ভিডিও একটু জোশ হতে যাচ্ছে, সাথে প্ল্যানিং করলাম যে এরপরে কি কি করা যায় বা 3-4 দিনে কি কি মজার বা কি নতুন কিছু ঘটতেছে সেটা এরপরের ভিডিও আসলে দেখতে পারবেন নি। তো আশা করি এরপরের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটির জন্য আমি দুঃখিত, কারণ আজকের ভিডিওটি একটু বোরিং হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফটোফট লাইক করুন, শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। ভিডিও হচ্ছে ভিডিও সবচেয়ে